দেশের অর্থনৈতিক করিডোর ও লজিস্টিক উন্নয়ন হলে আগামী ২৫ বছরে ৭.৫ কোটি মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। করিডোরের সাথে পিছিয়ে পড়া বরিশাল ও সিলেটের জেলাগুলোকে সংযুক্ত করতে পারলে বাড়বে উপকারভোগীর সংখ্যা। সোমবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আলোচনায় এসব বিষয় উঠে আসে। এ সময় করিডোরের সুবিধা পেতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, পরিবহন খরচ কমানো ও কাস্টমসের দুর্নীতি বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অর্থনৈতিক করিডোর হলো পরিকাঠামোর একত্রিত নেটওয়ার্ক, যা ভৌগোলিক এলাকার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে নির্মাণ করা হয়। এই করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে দেশে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তথ্য মতে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগাতে পারলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কর্মসংস্থান ৭.১৮ লাখে উন্নীত করা সম্ভব। অর্থনৈতিক করিডোর এবং লজিস্টিক্স উন্নয়ন আলোচনায় এডিবির বাংলাদেশ প্রধান জানান, দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে রয়েছে। তাই সামগ্রিক ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশ ইকোনমিক করিডোর বিইসি কে দক্ষিণ পশ্চিম অঞ্চল বা খুলনা বিভাগ থেকে উত্তর পূর্ব অঞ্চল বা সিলেট পর্যন্ত নিয়ে যাওয়া যায়। In summary, strong economic corridors and improve the logistics can truly transform Bangladesh's economy. Bangladesh is positioning itself as a regional hub for trade and industry. এই সময় ব্যবসায়ীরা বলেন, শিল্পের কাঁচামাল আমদানির খরচ বেড়েছে। এর সাথে পরিবহন খরচও প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে অনেক বেশি। বন্দরের ধীরগতি ও কাস্টমসের দুর্নীতি বন্ধ না হলে ব্যবসায় টিকে থাকা কঠিন মত তাদের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া মেগা প্রকল্প কাজে আসে না। বিগত সরকারের সময় অহেতুক প্রকল্প নিয়ে অর্থ লোপাট করা হয়েছে। করিডোরকে অর্থনৈতিকভাবে লাভবান করতে হলে বন্দর, ইপিজেড, স্পেশাল ইপিজেডের সাথে নদী সড়কের সংযোগ করতে হবে। এই করিডোরটা হলো যে অর্থনৈতিকভাবে বন্দরগুলোর সাথে বিভিন্ন যেই অর্থনৈতিক অঞ্চলগুলা তৈরি করা হচ্ছে, ইপিজেড হোক বা স্পেশাল ইকোনমিক জোন হোক, সেগুলোর সাথে কানেক্ট করে সমন্বিতভাবে রেলওয়ে, নদী পথে এবং সড়ক পথে কি করে আমরা সবচেয়ে কম খরচে বন্দরের সাথে সংযুক্ত করতে পারবো, এটাই হলো সেই করিডোরের আইডিয়া যেটা আজকে এখানে দেওয়া হলো। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।